সাহাবী মায়ের সাথে বেয়াদবি করছে আলকামা। নবী বলেন সাহাবীরা যে মৃত্যুর, সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপে বলছি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আলকামা মৃত্যুর শয্যায়, তার তো কলমা আসছে না মুখ দিয়ে, তার মা তাকে মাপ দিচ্ছে না, মাপ করছে না। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, ও সাহাবীরা, যাও যাও কিছু লাকড়ি জোগাড় করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন লাকড়ি জোগাড় করব? কয় আমার ওয়ার্ডার, তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি এনে দাও। আল্লাহর হাবিবের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের বাণী। সাহাবায়ে কেরাম কিছু লাকড়ি জোগাড় করলেন। এবার বললেন নবী আমার নূর, নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবী, এই লাকড়িগুলার মধ্যে তোমরা আগুন জ্বালিয়ে দাও। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালানোর পরে কি হবে? কয় আলকামারে, আলকামার মায়ের সামনে এই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা রে, নবীজি কি জন্য বললেন? মা যদি মাফ না দেয়, আলকামার মা চোখের পানিগুলি জর্জর করে ঝরতেছে। এই দৃশ্য দেখার পরে কোনো মা বাবা কি মানতে পারে? না না না, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আপনি মাফ করে দেন। আপনি নবী গো, আমি মা তাকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে মাফ করে দেখ। আপনি আমার সন্তানকে আগুন দ্বারা দুনিয়ায় জ্বালাইবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কি জন্য বললেন বাবাজিরা? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আপনি এখন রক্তের গরমে, ও যুবক ভাই, ও যুবক বোন, মার মনে বাবার মনে কষ্ট দিলা। আবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা, আমার হুকুম, আমার নির্দেশ, তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে চাই কি চাই না? জোরে বলেন, মা বাবার খেদমত দরকার আছে না নাই? 70% মুসলমানের সন্তানেরা মায়ের সাথে ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক কি না? আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব, রাজি আছি না নাই? তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? অনেকে বলবে যে আমরা খালি নবীর ওয়াজ করি না, এখানে মা বাবার কথা, নামাজ রোজার কথা, আমলের কথা হবে। ইনশাআল্লাহ আমরা রাজি আছি না নাই? ছোট্ট হাদিস নিয়েছিলাম যে তোমার মা, তোমার বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার মা বাবাকে যদি অসন্তুষ্ট থাকে, তোমার মা যদি অসন্তুষ্ট থাকে, তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা অখুশি, অরাজি থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুরাদপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে মা বাবার সাথে উত্তম আচরণ করা যাবে কি যাবে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলুন, কার কথা? এই যুগে অনেক যুবক ভাই আছে মা বাবাকে ভাত দেয় না, আছে না নাই? মা বাবাকে ধমক দেয়, আছে না নাই? এ যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি কেন কেন বললাম এ কথা? তুমিও তো একদিন মা হবা, বাবা হইবা। হে যুবক, তুমিও তো একদিন বাবা হইবা। তখন তোমার সন্তান, তুমি যেমনি ভাবে মা বাবার সেবা করবা, তোমার সেবা ও তোমার সন্তানরাও তোমাকে সেইভাবে আচরণ করবে।
অতএব যেমন কর্ম তেমন ফল। ও যুবক ভাই, রক্তের গরমে মা বাবার সাথে খারাপ করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদিও তুমি 10টা মাদ্রাসা বানাও, 10টা মসজিদ বানাও, 10 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং 10-12 হজ করো, নবী বলেন তোমার হজ কবুল হবে না। আর তোমার মার দিকে একবার নজর করলে আমি আল্লাহ তাআলা একটা কবুলিয়তে হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাইলে এই যে আপনি 10 বার হজ করলেও লাভ হবে। নবী কয় হজ তোমার ঘরে আছে না নাই? অনেকে মা বাবারে বাদ দেয় না, আছে না নাই? কিন্তু 10 বার হজ করছে, এই হজের কোনো মূল্য নাই। কাজে আসুন বাবা, সময় স্বল্প, আমাদের হায়াত। এই যে দেখেন আজকে রাতের পরে দিন, আবার দিনের পরে রাত। আজকের দিনটা শুক্রবার ছিল, আজকের দিনের পরে আবার রাত চলে আসছে, রাতের পরে আবার দিন, ঘন্টার পরে আবার মিনিট, মিনিটের পরে আবার সেকেন্ড। এইভাবে আমাদের জীবন থেকে আমাদের হায়াতগুলি শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আরো আস্তে কোন ঠিক কিনা? অতএব মুরাদপুরবাসী আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে চাই কি চাই না? নবী বলেন সাহাবীর, আমার প্রিয় বন্ধুবর হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা আব্দুল হালিম আল কাদরি হুজুর কেবলা পাঞ্জল ভাষায় আপনাদেরকে ওয়াজ শোনাবে। আপনারা আর বাহিরে থাকবেন না। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি, তিনাকে বসিয়ে রেখে আর আমি দীর্ঘায়িত করছি না, এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।